আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে গাজীপুরের টঙ্গীর তোরাক্তের আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বেলা 12টায় এই মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোনাজাতে অংশ নেবেন দেশ বিদেশের লাখো মুসল্লি। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার। এদিকে ইজতেমা এলাকায় ময়দানের চারপাশে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওদিকে আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী এবং ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। একই সঙ্গে রাখা হয়েছে বাড়তি বাসের ব্যবস্থা। 8 দিন বিরতি দিয়ে আগামী 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। ইজতেমার আরও খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকবি রহিম রুমন। রহিম রুমন, আমরা দর্শকদেরকে বলছিলাম বেলা 12টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সুনির্দিষ্টভাবে সময়টা জানা গেল কিনা যে 12টার সময় হবে নাকি আগে পরে হতে পারে, এবং এখন পর্যন্ত আসলে মানুষদের উপস্থিতি কেমন রয়েছে, মুসল্লিরা যারা আছেন তারা কোন কোন জেলা থেকে আসছেন, বিদেশি অতিথিদের খবরটা একটু জানিয়ে দেবেন রুমন। রাকিব, আপনি জানেন যে 58তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের যে প্রথম পর্ব সেটি কিন্তু দুদিন আগেই শেষ হয়েছে। তারপরে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা কিন্তু আজকে শেষ হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে বেলা 12টা থেকে 12:30টার নাগাদ এই আখেরি মোনাজাত শুরু হতে পারে। সকালবেলা ভারতের মাওলানা ফারুকের বয়ানের মধ্য দিয়ে কিন্তু আজকের যেই ইবাদতের কার্যক্রম সেটি শুরু হয়েছে। সকাল 9:30 নাগাদ ভারতের আরও একজন মাওলানা আব্দুর রহমানের নসিহতি বয়ান শুরু হবে। এরপরে হেদায়েতি বয়ান করবেন মাওলানা ইব্রাহিম দেওলা, তিনিও ভারতীয়। তারপরে তার বয়ানের শেষ হবার পরেই এই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। তার বয়ান শেষ হওয়া সাপেক্ষে আসলে এই বিশ্ব ইজতেমা যে আখেরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে। কারণ আপনারা রাকিব জানেন যে এবারে যেহেতু দুই পর্বে মাওলানা জুবাইরপন্থীর তবলিগের অনুসারীদের দুই ধাপে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়গা থেকে আমরা দেখছি যে গত দুদিন আগে যে প্রথম পর্বে যে প্রথম ধাপটি শেষ হয়েছে সেই পর্বে মুসল্লিদের যেই অংশগ্রহণ ছিল তার থেকে তুলনামূলক আজকে আমরা কিন্তু অনেক কম দেখছি। তবে আপনি যেমনটি বলছিলেন যে এই ইজতেমাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল ধরনের যেই প্রস্তুতি সবই কিন্তু বাড়তি প্রস্তুতি নেওয়া রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহ ট্রাফিক বিভাগ থেকেও কিন্তু যানবাহন নিয়ন্ত্রণের যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু বেশ কঠোরভাবেই নজরদারি করা হচ্ছে। যদিও আমরা সকাল থেকে এখন পর্যন্ত প্রথম পর্বের প্রথম ধাপে মুসল্লিদের যেই পরিমাণ মুসল্লিদের অংশগ্রহণ দেখেছিলাম তার ঠিক অর্ধেকও আসলে আমরা বলতে পারছি না। কারণ এই যা মুসল্লি আমরা দেখছি সেটি ইজতেমা ময়দান কেন্দ্র করেই কিন্তু আজকের এই আখেরি মোনাজাতে মুসল্লিরা এসেছেন। বরাবর যেটা হয়ে থাকে যে আখেরি মোনাজাত কেন্দ্র করে ঢাকা এবং আশপাশের এলাকা থেকে লাখ লাখ মুসল্লি কিন্তু শুধু মোনাজাতে অংশগ্রহণ করবার জন্যই আসেন। আজকে তেমনটি এখন পর্যন্ত দেখা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে যেহেতু আজকের মোনাজাতটি একটু দেরিতে শুরু হচ্ছে, কারণ আগের পর্বের মোনাজাত ছিল 9:30টার সময়, এবারের পর্বের মোনাজাতটি 12টা থেকে 12:30 পর্যন্ত সময় নির্ধারণ করে রেখেছে আয়োজকরা। সেই জায়গা থেকে হয়তো মুসল্লিরা একটু ভাবছেন যে একটু দেরিতেই আসবেন। সেই জায়গা থেকে মুসল্লিদের একটু উপস্থিতি আমরা কম দেখছি। তবে যতই বেলা বাড়ছে ততই মুসল্লিদেরও অংশগ্রহণ বাড়ছেই আসলে বলা যায়। আমরা যখন ইজতেমা প্রাঙ্গণে আসছিলাম তখনও অন্যান্য বারের যে অভিজ্ঞতা আমাদের, তখন আমরা দেখেছি যে আখেরি মোনাজাতের একেবারেই সকাল থেকে কিন্তু মানুষ পায়ে হেঁটে এই ইজতেমা ময়দানের দিকে আসে, তেমনটি কিন্তু আজকে দেখা যায়নি। যেহেতু একই অংশের দুটি পর্ব, সেই জায়গা থেকে নিজেদের অংশগ্রহণকারী উপস্থিতিটাও একটু কম আছে। রাকিব একটু জানাই যে এ পর্যন্ত ইজতেমার এই যে দুটি পর্ব, দুটি ধাপে কিন্তু 9 জন মুসল্লির বার্ধক্যজনিত কারণ সহ নানা কারণে মৃত্যুবরণ করেছেন। এছাড়া ইজতেমার কিন্তু আরও একটি বিশেষ আয়োজন থাকে, যৌতুকবিহীন বিয়ে, সেটিও কিন্তু এই দুই পর্বে অন্তত 80টি যুগলেরও বেশি কিন্তু যৌতুকবিহীন বিবাহ সম্পন্ন হয়েছে। রাকিব বিদেশি মেহমানদের কথা বলছিলেন, সেই জায়গা থেকেও আমরা লক্ষ্য করেছি যে প্রথম পর্বের প্রথম ধাপের
যে পরিমাণ বিদেশি মেহমানদের অংশগ্রহণ ছিল এই পর্বে সেই জায়গাতেও বেশ কিছুটা কম রয়েছে, কারণ একই অংশের যেহেতু দুটি ধাপে হচ্ছে সেই জায়গা থেকে মুসল্লিদের অংশগ্রহণ একটু কমই মনে হচ্ছে। তবে আজকের এই পর্ব শেষ হবার মধ্য দিয়েই কিন্তু মাওলানা জুবায়েরপন্থী তবলিগের অনুসারীদের ইজতেমা এবারের মতো শেষ হচ্ছে। আপনি বলছিলেন যে আগামী 14 তারিখ 8 দিন বিরতি দিয়ে আগামী 14 তারিখ থেকে কিন্তু মাওলানা সাদপন্থী অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমা হবার কথা রয়েছে। যদিও সেই ইজতেমা নিয়েও একটু বিশদ আলোচনা রয়েছে, কারণ আপনি জানবেন যে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে কিন্তু জানানো হয়েছে যে আগামী বছর হয়তো মাওলানা সাদপন্থীদের যেই ইজতেমা অংশগ্রহণের যেই ব্যাপারগুলো রয়েছে সেইগুলো হয়তো সামনের বছর থেকে এই টঙ্গী ইজতেমা ময়দান কেন্দ্র করে তাদেরকে আর অনুমতি দেওয়া হবে না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সেই কথাটাও শুনেছি এবং আপনার কাছ থেকে আসলে এখনকার ছবিটা দেখতে পেলাম। সময়ের সাথে সাথে মুসল্লিদের উপস্থিতিও বাড়ছে, যদিও প্রথম ধাপের প্রথম পর্বের যে পরিমাণ উপস্থিতি ছিল দ্বিতীয় ধাপে আসলে প্রথম পর্বে তেমন উপস্থিতি নেই। তবে সময়ের সাথে সাথে হয়তো বাড়বে এবং 12টা থেকে 12:30টার মাঝামাঝি সময় আখেরি মোনাজাত হতে পারে আপনি বলছিলেন। নিশ্চয়ই পরবর্তীতে কথা হবে আপনার সঙ্গে। রহিম রুমন যুক্ত হয়েছিলেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপের খবর আমাদেরকে জানাচ্ছিলেন।